বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের কাছে এই ছোট্ট এটা আজকে শেয়ার করছি। এডিট করতে গিয়েও পারছি না বন্ধুরা, সত্যি বলছি, মন কাজ করছে না। নিজের এগেনস্টেই ফাইট এটা। আসলে আমি যে সময়ের তার আগে বলিনি, আজকে আমার ভিডিও আসার কথা ছিল, কিন্তু আমি দিচ্ছি না। কিছু ভিডিও আমার শ্যুট করা আছে, কিছুদিন আগের যাওয়া, একটু আশেপাশে ঘুরতে যাওয়া, এই সমস্ত ভিডিওগুলো যখন আমি এডিট করতে বসছি তখন দেখতে পাচ্ছি যে আমি একটুখানি যেরকম না, একটুখানি হাসি টাসি সব সময়। তো ওই ভিডিওগুলো শ্যুট করতে এডিট করতে গিয়ে এখন রান্না করতে করতে কাজ করছি। এক সেকেন্ড। তো ভিডিওগুলো এডিট করতে গিয়ে দেখছি যে আমি যেমনি সবসময় বলি না, হাসি খুশি, যে বন্ধুরা কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো, হাসি খুশি মজা ঠাট্টা দু একটা ইয়ার্কি ফাজলামি, কিন্তু সত্যি কথা বলতে এখন নিজের ওগুলো দেখে একটু লজ্জা করছে। এখন তোমরা সবাই জানো, বিশেষ করে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, কলকাতায় আছো, তারা তো আমার থেকেও বেশি ভালো জানো যে কি অবস্থা চলছে দেশের মধ্যে এবং বাইরেও। তো এই পরিস্থিতিতে আমার ঠিক ভিডিও যে দেবো, সেই এডিটিং করতেও মনটা বসছে না, ঠিক মন পাচ্ছি না। আবার এটাও ঠিক যে যদি আমাদের মতো ছোট্টখাট্টো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যদি না দেয়, তাহলে আমাদের মারাত্মকভাবে রিচ ডাউন হয়ে যায়। যারা ধরো নিজেদের অনেকগুলো বছর দিয়েছে, লাইক 5 বছর 6 বছর লং টাইম দিয়েছেন, যারা ওয়েল এস্টাবলিশড হয়ে গেছেন, তারা যদি 1 মাসও না দেন কোনো সমস্যা নেই, রিচ ডাউন অতটা হয় না। 1 মাস পরেও তাদের যারা সাবস্ক্রাইবার আছেন, যা আছেন, দেখবেনই তাদের ভিডিও। কিন্তু আমাদের মতো যাদেরকে মানুষ এখন চেনেই না, তারা যদি একদিনও নিয়মের ব্যতিক্রমে যায়, ভিডিও না দিয়ে, আমাদের একটা সাংঘাতিক ফল হয়ে যায় আর কি। যারা এই প্রফেশনে আছো তারাই একমাত্র এটা বুঝবে, জানবে। কিন্তু এই রিস্কটা থাকা সত্ত্বেও খোলা মনে এডিট করতে পারছি না। যদি এখন আমার খুব একটা দুঃখ কান্নাওয়ালা কিছু দিতাম আলাদা ব্যাপার, কিন্তু আমি তো জানো আমি একটুখানি হ্যাঁটাই, রাত দিন হাসছি। এবার ওই রাত দিন হাসাহাসি করতে করতে তো ব্লগ আমার শ্যুট হয় না, সেগুলো যখন আমি নিজে এডিট করতে যাচ্ছি তখন নিজেরই আমার খুব চোখে লাগছে। ওই জন্য আমি বুঝতে পারছি না যে কবে দেব। আমি তো চেষ্টা করছি, আজকেও ভেবেছিলাম দেব। ছোট ছোট শর্টস ভিডিও, শর্টস রিলসগুলো টুকটাক আমার পোস্ট হচ্ছে, ইউটিউবে অবশ্য নয়, ওগুলো আমার এফবি আর ইনস্টাতেই হয়। ইউটিউবে একটু কমই হয় শর্টস আমার, কিন্তু একটা প্রপার ব্লগিং সেটা দিয়ে উঠতে পারছি না। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সঙ্গে থেকো, এই কঠিন টাইমটা একটু পার হতে দাও। আমিও দেব, আমি দেখি পারলে আবার আমি কালকে দেব। তো এই যে এটা যদি একটা অন্যরকম কোনো নেগেটিভ ব্যাপার হতো তাহলে ঠিক আছে, এটা একটা বাজে ব্যাপার তো সবাই জানো, ওই জন্য নিজেরই না খুব বিবেকে বাজছে, সত্যি বলছি। তো যাই হোক আর কি বন্ধুরা, যে যত তাড়াতাড়ি চেষ্টা করছি স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসার। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার সাথে আছো প্রথম থেকে, প্লিজ তোমরা তোমাদের এই বন্ধুকে কিন্তু সঙ্গে থেকো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গে আছো, যে তোমরা কিন্তু আমার সঙ্গেই থাকো, প্লিজ আমাকে ভুলো না। আমি আবার আসবো তোমাদের মধ্যে ফিরে স্বাভাবিকভাবে, হাসি খুশিভাবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা কালকেই হোক কি 2-3 দিন পরেই হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।